আমি মোহাম্মদ হারুন সাহেব আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে আজকে ভিডিও নিয়ে হাজির হলাম। অনেক বন্ধুরা আছেন যারা অনেক খোঁজাখুঁজি করে রেফারেন্সের মাধ্যমে চাকরি নিতে যান। গিয়ে কি হয়, সামান্য কিছু ত্রুটি থাকার কারণে আপনারা ওই ভাইভাতে গিয়ে ফেল করেন। ত্রুটিগুলো কি? এক নম্বরে, চুল না কাটিয়ে স্মার্ট হয়ে ভাইভাতে যায়। চাকরির ভাইভা দিতে গেছেন, ওখানে তো আপনার স্মার্টলি দেখার কেউ নেই, ওখানে সবাই ওয়ার্কার, সবাই কাজ করছে। আপনার ওখানে উচিত হবে কি, সুন্দর একটি কাটিং দিয়ে পরিপাটি হয়ে ভাইভাতে যাওয়া। যারা ভাইভা দিতে যাবেন অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। দুই নম্বরে যে ভুলটি করে সেটা হলো, মনে করেন আমি দেখেছি রিজেক্টেড হওয়ার কারণসমূহ, গেঞ্জি পরে যায়, গোল গলার এই যে আপনার ইয়ে আছে না, টি শার্ট আছে না, ওইগুলো পরে পরীক্ষা দিতে যায়। পরীক্ষায় গেলে কি হয়, স্যাররা কনফিউজ হয়ে যায়। আসলে প্রথম প্রথম আসছে, একটা শার্ট পরে আসতো। আর একটি বিষয় বলে রাখা ভালো, ভাইভাতে কিন্তু আপনার গেঞ্জি পরে যাওয়া এলাও নেই। আপনাদের উচিত হবে হলো একটি সুন্দর শার্ট পরে যাওয়া, কম দামি থাক সমস্যা নেই, কিন্তু একটা শার্ট পরে ভাইভাতে পরীক্ষা দিতে যাবেন। আরেকটি বিষয় বলবো, যেটা অধিকাংশ পোলাপান করে থাকে বা অধিকাংশ বন্ধুরা ভাইভা পরীক্ষা গিয়ে করে, সেটা হলো আপনার কি করে, গিয়ে মোবাইল চাপে। আপনাকে গেলে তো আর চেয়ারে বসতে দেয় না, স্যারের ডেস্কের সামনে দাঁড়িয়ে থাকতে হয়। দাঁড়িয়ে থেকে মোবাইল চাপে, স্যাররা যখন ফলো করে যে তো মোবাইল চাপতেছে, কেমন ভাইবা দিয়ে আসছে, তার ভিতরে কোনো ডিসিপ্লিন নাই, তখন তাকে বাদ দিয়ে দেয়। এই জন্য বন্ধুরা উচিত হবে হলো, আপনি যখন ভাইবা পরীক্ষা দিতে গেছেন, ওখানে তো আপনার ভাবসাব দেখার কেউ নেই, আপনাকে পরিপাটি হয়ে মুখে মাস্ক লাগিয়ে বসে থাকা, এটাই আপনার জন্য বেটার ওয়ে। তো বন্ধুরা, আপনারা যখন চাকরি নিতে যাবেন অবশ্যই এই বিষয় তিনটি ফলো করবেন। যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনার চাকরি হতে পারে। এই সামান্য ভুল করার কারণে, সামান্য ধৈর্য না থাকার কারণে কিন্তু আপনি ভাইবা থেকে ফেল করছেন। ফেল করলে কি হয়, আপনার আশেপাশে যারা বন্ধু আছে তারা জিজ্ঞাসা, গিরে তুই তো ভাইভাতে গেছিলি, তুই কি পাস করেছিস, তুই কি সিলেক্টেড হয়েছিস? যখন আপনি বলেন যে নাম সিলেক্টেড হয় না, আপনাকে তখন আরো কষ্ট দেয়। কিরে, তোর মাথায় কি কিছু নেই, তুই ভাইভাতে গিয়ে ফেল করলি? আমার যে বিষয়গুলো, এই বিষয়গুলো যদি আপনার ভিতরে থাকতো তাহলে কিন্তু আপনার এই কথা শুনতে হতো না। তো বন্ধুরা, নেক্সট টাইম যখন ভাইভাতে যাবেন তখন কিন্তু অবশ্যই এই তিনটি বিষয় ফলো করবেন, তারপর ভাইভাতে যাবেন, ইনশাল্লাহ আপনি সিলেক্টেড হবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি শেয়ার করবেন। আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।